গান শেষ হওয়ার পর কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর তিতির বলল, এই গানটা আমি আগে কখনো শুনিনি, কিন্তু গানটা খুব সুন্দর। এটা অনেক আগের গান, মান্না দেয়ের গাওয়া। জানি আজকালকার ছেলেমেয়েরা মান্না দেয়ের গান শোনে না, কিন্তু আমি আবার ওনার বিশাল বড় ফ্যান। বাবার সাথে ছোট থেকে ওনার গান শুনতে শুনতে বড় হয়েছি। আসলে আমিও আগের গান শুনি না, আগের গানগুলো খুব বোরিং হয়, কিন্তু এই গানটা দারুণ। আগের গানগুলো বোরিং না, ইনস্ট্রুমেন্টগুলো বোরিং। এখনকার মতো এত আধুনিক ইনস্ট্রুমেন্ট তো আর তখন ছিল না। তুমি যদি এই গানটারই আগের ভার্সন শোনো, তোমার ভালো লাগবে না। কিন্তু আগের গানগুলোর মতো এত রোমান্টিক গান এখন খুব কমই আছে। তা যাই হোক, আপনি যে এত সুন্দর গাইতে পারেন আমি কিন্তু ভাবিও নি। ধুর, কি যে গাই নিজেই বুঝি। কেন? কেউ কখনো বলেনি আপনাকে আপনি কেমন গান? আমি কাউকে গান শোনাই না, নিজের জন্যই গাই। কেন? আপনার উচিত এই প্রতিভাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমার গান গাওয়াটা কোনো প্রতিভা না, আর আমি গান দিয়ে কিছু করতেও চাই না। নিজের মনে শান্তির জন্য গাই, আর মাঝে মাঝে স্পেশাল দু একজন মানুষকে শোনাই, তাও যদি ইচ্ছে করে। বাবাকে বেশি শোনানো হয়, উনি আবার খুব পছন্দ করেন। আর আর কি? আর বউকে শোনাবো প্রতি রাতে। সেই হতভাগিনী শুনতে না চাইলেও শোনাবো, বিরক্ত হলেও মানব না। তিতির হেসে ফেলল, বলল, গার্লফ্রেন্ডকে শোনান না? মুগ্ধ হো হো করে হেসে ফেলল। তিতির যে কায়দা করে জানতে চাইছে ওর গার্লফ্রেন্ড আছে কি না সেটা সে বুঝতে পেরেছে। তিতির বলল, হাসির কি হলো? কিছু না, চলো ঘুমাই। আমি কাল রাতেও একটু ঘুমাইনি, বাসে ঘুম আসে না আমার। আচ্ছা। তিতিরের গা জ্বালা করতে লাগলো। কি ভাব, গার্লফ্রেন্ডের কথা বলতে কথা ঘুরিয়ে নিল, বদ একটা। তাঁবুর দুই প্রান্তে দুজন শুয়ে পড়ল। শুয়ে মুগ্ধ পকেট থেকে মোবাইলটা বের করলো। জানে নেটওয়ার্ক থাকার কোনোই সম্ভাবনা নেই, তবু একবার চেক করা জাস্ট। না, নেটওয়ার্ক নেই। বলল, একাদ্র নেটওয়ার্ক থাকলে আমাদের এরকম বিপদে পড়তে হতো না। সকালে বাসায় কথা বলেছিলাম যে বান্দরবান পৌঁছেছি, তারপর তো আর নেটওয়ার্কই পেলাম না। বাবা বোধহয় চিন্তা করছে। কেন, তুমি বলনি পাহাড়ে নেটওয়ার্ক থাকে না? বলেছি, ভাইয়াও নিশ্চয়ই বলবে, কিন্তু বাবা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। স্বাভাবিক, একমাত্র মেয়ে কিনা। একমাত্র হোক আর যতগুলোই হোক, মেয়েদের প্রতি বাবারা বোধহয় এমনই হয়। হ্যাঁ, সেটাই। সিঙ্গেল তাঁবু, পাশাপাশি তিতির মুগ্ধ, মাঝখানে মাত্র এক হাতের দূরত্ব। তিতির মুগ্ধর উল্টো দিকে ফিরে শুয়েছিল। হঠাৎ বাইরে চোখ পড়ল তিতিরের। কাপড়ের ভেতর দিয়েও বাইরে ছায়া দেখা যায়। বাতাসের তোড়ে আগুনের উথাল পাথাল জ্বলা দেখে ওর কেমন যেন ভয় করল। ও মুগ্ধর দিকে ফিরল। মুগ্ধর চোখ বন্ধ। যাক, ও যখন ঘুমিয়ে পড়েছে, অস্বস্তি লাগবে না আর। হঠাৎ তিতিরের খেয়াল হলো, ভেতর থেকে বাইরে দেখা গেলে তো বাইরে থেকেও ভেতরে দেখা যাওয়ার কথা, হোক সে ছায়া। ও যখন ড্রেস চেঞ্জ করছিল তখন তো ভেতরে কেউ নেই ভেবে সব খুলে ফেলেছিল। মুগ্ধ দেখেনি তো আবার? মনের মধ্যে ভয় ঢুকে গেল। পর মুহূর্তেই ভাবলো, ধুর, কী সব ভাবছে ও, যে মানুষটা নিজে লাইফ রিস্ক নিয়ে ওকে বাঁচালো তাকেই কিনাও খারাপ ভাবছে। মুগ্ধ নিশ্চয়ই দেখেনি। মুগ্ধ যদি খারাপ হতো তাহলে এই পরিবেশে ওর পাশে হাত গুটিয়ে শুয়ে না থেকে ওকে গিলে খেত। এসব ভাবতে ভাবতেই তাকালো মুগ্ধর দিকে। তিতির কম্বল নিয়ে শুয়েছিল। মুগ্ধর নাকি শীত করছিল না, তাই মুগ্ধ কম্বল গায়ে না দিয়ে মাথার নিচে দিয়ে বালিশ বানিয়ে শুয়েছিল। এখনও কম্বলে মাথা দিয়ে মুগ্ধর টি শার্ট সরে গিয়ে গলা থেকে বুকের কিছু অংশ বেরিয়েছিল। সেদিকে চোখ পড়তেই তিতিরের সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। তিতির চোখ ফিরিয়ে নিল, তারপর উঠে বসল। উঠে বসতেই মুগ্ধর পায়ের দিকে চোখ পড়ল। ও এক পায়ের উপর এক পা ভাঁজ করে রেখেছে। বড় বড় লোমগুলো ওর ফর্সা পায়ের উপর শুয়ে আছে। এই দৃশ্য দেখে ওর শরীরের লোম দাঁড়িয়ে গেল।
কি ভয়ঙ্কর ব্যাপার। ছেলেদেরও উচিত মেয়েদের সামনে ভালো মতো ড্রেস আপ করা। মেয়েদের সামনে থ্রি কোয়ার্টার পরে পা দেখিয়ে বেড়ানো কোনো বীরত্ব নয়। তিতির এবার মুগ্ধর মুখের দিকে তাকালো। মুগ্ধর ঠোঁটের নিচে বাম পাশে ছোট্ট একটা তিল আছে, আগে খেয়াল করেনি। এটা তো আরও ভয়ঙ্কর জিনিস। তিতির নিজের শরীরের তিল নিজে চেয়ে চেয়ে দেখে। তিল জিনিসটা এত ভালো লাগে ওর, তিতির চোখ সরাতে পারছিল না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ মুগ্ধ চোখ মেলে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য তিতিরের নিঃশ্বাস আটকে গিয়েছিল ভয়ে, কারণ মুগ্ধ একটা পলকও ফেলছিল না। তিতিরের ভয়ে জমে যাওয়া দেখে মুগ্ধ হেসে ফেলল। তিতির যেন হাঁপ ছেড়ে বাঁচল, বুকে হাত দিয়ে বলল, উফ, আপনি সত্যিই খুব খারাপ। ভয় দেখালেন কেন? তুমি আমাকে স্ক্যান করছিলে কেন? মানে? এর চেয়ে ডিটেলে বললে লজ্জা পেয়ে যাবে তো, তবুও বলবো। তিতির ভাবল মুগ্ধ কি বুঝে ফেলল তিতির ওকে কিভাবে দেখছিল আর কি কি ফিল হচ্ছিল। তাড়াতাড়ি বলল, না না, থাক। ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। দিনের বেলায় সিএনজিতে এভাবে ঘুমালে রাতে ঘুম আসবে কিভাবে? ছেলেদের কাজই মেয়েদের দুর্বলতা নিয়ে খোঁটা দেওয়া। আচ্ছা আচ্ছা, সরি, রাগ করো না, শুয়ে পড়ো, ঘুম আসবে এক সময়। তিতির শুয়ে পড়ল। মনে মনে ভাবল, যতটা ভালো ছেলে বলে মনে হয় ততটাও না। ফাজিলের হাড্ডি একটা, হেড থেকে সাবধানে থাকতে হবে। কিছুক্ষণ একটু পর তিতির বলল, আমার খুব শীত লাগছে, সেজন্যই বোধহয় ঘুম আসছে না। মুগ্ধ নিজের কম্বলটাও দিল তিতিরকে, বলল, এটা নাও, আমার শীত একটু কম, কম্বল গায়ে দেওয়া লাগবে না। কিন্তু আপনি তো এটা দিয়ে বালিশ বানিয়েছিলেন। বালিশ লাগবে না, লাগলে বাসা থেকেই নিয়ে আসতাম। তুমি এটা নাও তো। তিতির দুটো কম্বল একসাথে করে গায়ে দিয়ে শুয়ে পড়ল। তারপর কখন যে ঘুমিয়ে পড়ল তা টেরই পেল না। যখন ঘুম ভাঙল তখন দেখল মুগ্ধ শীতে কাঁপছে। কি করবে? তাড়াতাড়ি মুগ্ধর কম্বলটা মুগ্ধর গায়ে দিয়ে দিল। তবুও মুগ্ধর কাঁপুনি কমল না। তারপর নিজেরটাও দিল, তাতেও কাজ হলো না। নিজের ব্যাগ থেকে কাপড় বের করে তা দিয়ে ওকে চেপে ধরল। আস্তে আস্তে ওর কাঁপুনি থামল। তিতির ওর কপালে হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। না, জ্বর নেই, শীতেই কাঁপছিল। খুব বীরপুরুষ সেজে ওকে কম্বল দিয়ে ঘুমানো হচ্ছিল। তিতির বসে থাকলো, কি করবে এছাড়া? তিতির বসে থাকলো, কি করবে এছাড়া? কিন্তু ঘুমের জ্বালায় বেশিক্ষণ বসে থাকতে পারলো না, শুয়ে পড়ল। তারপর শীত লাগায় কখন যে মুগ্ধর সাথে একই কম্বলের মধ্যে ঢুকে পড়ল তা ও টেরই পেল না। ভোরে মুগ্ধর ঘুম ভাঙতে একটা উষ্ণ কোমলতা অনুভব করল। তারপর চোখ মেলে তাকাতেই সেকেন্ডের মধ্যে ওর হার্টটা যেন লাফিয়ে উঠল। তিতির ওর বুকের সাথে লেগে ঘুমাচ্ছে। মুগ্ধ তাড়াতাড়ি সরে গেল। ছি ছি, তিতির জেকে এরকম দেখলে কি ভাবতো? মুগ্ধ উঠে তাঁবু থেকে বের হলো। বাইরে একটু একটু আলো ফুটেছে, এখনই বেরিয়ে পড়তে হবে, তা না হলে আবার কোন বিপদ চলেও আসতে পারে। মুগ্ধ তিতিরকে তাঁবুর বাইরে থেকেই ডাকলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ভেতরে গিয়ে ডেকেও কোনো সাড়া শব্দ নেই। তারপর মাথায় হাত দিয়ে ডাকলো। তিতির চোখ মেলে বলল, উফ, আপনি কেন সবসময় ঘুমোতে দেন না? ডাকাত আসছে। তিতির এক লাফে উঠে বসে বলল। কই কই? মুগ্ধ হেসে দিয়ে নিজের জিনিসপত্র গুছাতে গুছাতে বলল, বাহ, খুব ভালো ওষুধ তো। তিতির যখন বুঝলো ওকে বোকা বানানো হয়েছে তখনও রাগ করে বলল, আপনার মতো খারাপ মানুষ আমি আগে দেখিনি। মুগ্ধ হাসি বজায় রেখে বলল, এখন রওনা না দিলে আরো বড় বিপদ আসবে। তখন কি করবে? কি বিপদ? উঠে রেডি হয়ে নাও তাড়াতাড়ি। উফ, এই ছেলের ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ব্যাগ গোছাতে গোছাতে মুগ্ধর চোখ পড়ল আগের দিনের কেনা পেঁপেটার দিকে। পাকাটা খেয়েছিল আর আধা পাকাটা রেখে দিয়েছিল, এখন সেটা পেকে গেছে। ওয়াও, পেঁপেটার কথা তো মনেই ছিল না। আমি এটা বাইরে বসে কাটি,
তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে নাও। তিতির রেডি হয়ে বের হতেই দেখল মুগ্ধর পেঁপে কাটা শেষ। ওকে দেখেই বলল, অল্প পানি দিয়ে মুখ ধুতে হবে, পানি প্রায় শেষের দিকে। ও আচ্ছা, প্রবলেম নেই। তিতির মুখ ধুতে ধুতে মুগ্ধ তাবু খুলে ভাঁজ করে ব্যাগে ঢোকালো। তারপর কাঁটা পেঁপেগুলো একটা পলিথিনে নিয়ে বলল, চলো। খেয়ে যাব না? আমার তো খিদে পেয়েছে। যেতে যেতে খাবো, এখানে বসে খাওয়া মানে সময় নষ্ট করা। আচ্ছা। ওরা হাঁটছে আর পেঁপে খাচ্ছে। পেঁপে খাওয়া এক সময় শেষ হয়ে গেল, কিন্তু রাস্তা আর শেষ হয় না। রাস্তার পাশে একটা গাছ দেখিয়ে মুগ্ধ বলল, এটা কি গাছ জানো? না তো, কি গাছ? এটা আলু গাছ, কিন্তু আমরা নর্মালি সবসময় যে আলু খাই এটা সেটা না। এটা হলো পাহাড়ি আলু, এত বড় হয়, একটা আলুতেই 1-2 কেজি হয়ে যায়। আলুগুলো খেতে যে কী মজা! নাপাখুম থেকে নাইখ্যাং আর সাতবাইখুম যাওয়ার সময় জিনাপাড়া থাকতে হবে, পাহাড়ি গ্রাম। ওখানে আমাদের এই আলুর ঝোল খেতে দেবে, তুমি দেখো। ও তুমি কি বিরক্ত হচ্ছ? অনেক অপ্রয়োজনীয় কথা বলি না আমি? না না, বলুন না, আমার তো এসব জানতে ভালোই লাগে। একটা জায়গায় যাব, অথচ সেই জায়গায় মানুষ কি খায়, কিভাবে জীবন কাটায়, কেমন তাদের ধ্যান ধারণা, এসব না জানলে তো আর ঘোরার কোনো মানেই হয় না। খালি গেলাম আর দেখে চলে আসলাম, সেটা তো আর ট্রাভেলিং না। হুম। তোমার কি খুব ঘুম পেয়ে গেল নাকি আবার? না। তাহলে কোনো কথা বলছো না, শুধু হু হা করছো যে? হাঁটতে কষ্ট হচ্ছে? আসলে আমি এত হাঁটিনি কোনোদিন। আচ্ছা, তাহলে একটু বসে যাই, চলো। ওরা বসলো। তিতির বসে পানি খেলো। মুগ্ধ বলল, অল্প অল্প করে পানি খাবে, না হলে বেশি তৃষ্ণা পাবে। আচ্ছা। ওরা রাস্তার একপাশে বসে আছে। সামনে খাদ, অন্য পাশে পাহাড়ি জুম ক্ষেত। এরকম দৃশ্য দেখে কাল পর্যন্ত তিতির লাফিয়েছে, এখন সুন্দর চেয়ে চোখ সয়ে গেছে। মুগ্ধ হঠাৎ একটা গান ধরল। গান শেষ হতেই তিতির বলল, 9 নম্বর বিপদ সংকেত। আচ্ছা, গানটার মধ্যে তোমাকে বলবো হ্যালো এরপরে মিস্টার ছিল না? আপনি যে সোয়েটার বললেন। এটা তো মেয়েদের গান, তাই মিস্টার ছিল। আমি ছেলে হয়েও কি ওটাই গাইবো? আবার গানটাও খুব পছন্দ, তাই একটু চেঞ্জ করে নিয়েছি আর কি। তিতির হেসে বলল, ও বাই দ্য ওয়ে, কই ঢাকা শহরের কোনো গলিতে তো আপনার কোনো পোস্টার দেখিনি কখনো। মুগ্ধ তাকালো তিতিরের দিকে। তিতিরের ঠোঁটে দুষ্ট হাসি। মুগ্ধ বলল, কি করব বলো, পোস্টার বের হবার আগেই তো সব মেয়েরা আমাকে ছেড়ে চলে যায়। সব মেয়েরা ছেড়ে চলে যায়? মানে কয়টা গার্লফ্রেন্ড ছিল আপনার? হবে 7-8টা, কখনো গুনে দেখিনি। তিতিরের মনটাই খারাপ হয়ে গেল, তবু মুখটা স্বাভাবিক রেখে বলল, এতগুলো গার্লফ্রেন্ডকে সামলান কিভাবে? ধরা খেয়ে যান না? আরে তুমি ভুল বুঝছো, এতগুলো তো আর একসাথে ছিল না, একজন গেছে আর একজন এসেছে, এরকম। এতগুলো মেয়ে সবাই আপনাকে ছেড়ে গেছে? না কাউকে কাউকে আপনিও ছেড়ে দিয়েছেন? আমি একজনকেও ছাড়িনি। খুব অবলীলায় যে এসব বলছেন, আবার হাসছেনও। আমার তো মনে হচ্ছে আপনার মধ্যেই কোনো ঘাপলা আছে। মুগ্ধ অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো।